সবাইকে আরিয়ান টেক চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে দেখব যে মাই পয়েন্টসে একটা সার্ভে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি বা একটা সার্ভে মাই পয়েন্টসে কিভাবে হয়। তো এখানে আমরা অলরেডি একটা সার্ভের মধ্যে ঢুকে গেছি। সো সার্ভেতে প্রথমে আমাদেরকে একটা ওয়েলকাম মেসেজ দিচ্ছে। দেন আমরা নেক্সট পেজে দেখতে পাবো যে ওদের কিছু অ্যাগ্রিমেন্ট দিছে যে এখানে একটা পড়ার পরে যে আমরা এটা অ্যাগ্রি করি কি না। তো এরকম একটা মেসেজ মতো থাকবে যে কী পারপাস, মার্কেটিং পারপাস, কী পারপাস, অনেকগুলো ক্লজ থাকে, এক সময় একরকম থাকে। সো আমরা একটু পড়তে যতটা সময় লাগে অতটা সময় নিব। বাংলা না বুঝলে গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে নিব। দেন হচ্ছে আমরা আই অ্যাগ্রি বাটনে ক্লিক করে আমরা নেক্সট পেজে যাব। তো এখানে আমাদের জেন্ডারটা আমরা সিলেক্ট করব, তারপর আমরা আমাদের বয়সটা দিয়ে দিচ্ছি। আমাদের নোটপ্যাড অনুসারে আমাদের নোটপ্যাডে যে ইনফরমেশনটা দেওয়া থাকবে অনুসারে আমরা বয়সটা দিয়ে দিব। আমাদের নোটপ্যাডে দেওয়া আছে যে আমরা কোন স্টেটে বসবাস করি, সেই স্টেট অনুযায়ী আমরা স্টেটটাও দিয়ে দিব। সো এখানে স্টেটের ঘরটা সিলেক্ট করে দেখা যাবে যে আমাদের স্টেটটা আছে ভার্জিনিয়া। সো আমরা ভার্জিনিয়াটা দিয়ে দিলাম। এখানে জিজ্ঞেস করছে যে আমার বা আমার ফ্যামিলির কেউ হচ্ছে যে মানে এই রিলেটেড ওয়ার্কের সাথে তারা রিলেটেড কিনা বা এই রিলেটেড ওয়ার্কের আছে কিনা। কারণ আমার রিলেটেড ওয়ার্ক হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। সো আমি এখানে দেখবো যে কম্পিউটার হার্ডওয়্যার বা টেকনোলজি রিলেটেড কিছু আছে কি না। সো টেকনোলজি রিলেটেডও কিছু নাই, কম্পিউটার হার্ডওয়্যার রিলেটেডও কিছু নাই, ইলেকট্রনিক্স রিলেটেডও কিছু নাই। যদি ইন্ডাস্ট্রি জিজ্ঞেস করে আমার প্রোফাইলে দেওয়া আছে কম্পিউটার হার্ডওয়্যার, অবশ্যই তাহলে কম্পিউটার হার্ডওয়্যার। যদি টেকনোলজি বিষয়ে কিছু জিজ্ঞেস করে আমার কম্পিউটার হার্ডওয়্যার নাই, সাপোজ দেখা গেলো যেখানে টেকনোলজি আছে, তো কম্পিউটার হার্ডওয়্যারটা ইনফরমেশন টেকনোলজির ভিতরে পড়ে। তো সেক্ষেত্রে কম্পিউটার হার্ডওয়্যার যদি আমি না পাই তাহলে আমি টেকনোলজি দিব। আর এক্ষেত্রে যদি আমাকে কখনো জিজ্ঞেস করে যে আমার কোম্পানিতে আমার ডিসিশন মেকিং অথরিটি কী, সো ডিসিশন মেকিংয়ের জন্য চেষ্টা করবো সবসময় আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার দেওয়ার জন্য। মানে এটা ডিসিশন মেকিং, এটা নট অন, এটা না যে আমি কোথায় জব করি। সো ডিসিশন মেকিংয়ে আমি সাধারণত আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার দিই। তো এটা দিলেই হবে। সো সবাই একটু চেঞ্জও করে দিতে পারেন ডিসিশন মেকিংয়ে। একটা মানুষের মানে সবাই সেম দিতে হবে এমন না, নিজেরাও কিছু কিছু চেঞ্জিং আনতে পারেন। সো ওই চেঞ্জিংটা থেকেই কাজ করা আর কি। সো আমরা এখানে ভালো করে দেখেন যে আমরা এখানে কি সিলেক্ট করব। এখানে আমরা কি সিলেক্ট করা উচিত, এখানে উপরে দেখেন যে ম্যানুফ্যাকচার, ফুড বেভারেজ প্রোডাক্ট, তারপর নিউজ পেপার, তারপর মার্কেটিং পারপাস, তারপর ফিনান্সিয়াল অ্যান্ড ব্যাঙ্কিং, তারপরে হচ্ছে কোম্পানিজ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পাবলিক রিলেশনস, রিটেলার সেলস, কনজিউমার গুডস, সোপ, পেট, শ্যাম্পু, লন্ড্রি, ডিটারজেন্ট, এগুলা কোনোটাই হচ্ছে আমরা করি না কাজ, যেহেতু আমাদের হচ্ছে টেকনোলজি রিলেটেড। তো অনেক সময় সবাই ভাবতে পারেন যে আসলে আমি যদি এইটা না দিই তাহলে কি আমার সার্ভেটা আমাকে ডিক্লাইন করবে। আসলে ডিক্লাইন করবে না সার্ভেটা, তবে যেটা হবে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সার্ভে খুঁজে যে এই রিলেটেড কোম্পানি তে যে জব করে, তো তাদের দ্বারা আমরা সার্ভেটা চাচ্ছি। বাট ম্যাক্সিমাম সার্ভেই খুঁজে যে আমি যে সার্ভেটা করবো এই সার্ভেতে যেন এই রিলেটেড কোনো কোম্পানি না থাকে। সো এই জন্য ওরা জিজ্ঞেস করে। সো না থাকলে হচ্ছে আদার টাইপ অফ কোম্পানি ওর সার্ভিস দিয়ে আমরা নেক্সট পেজে অগ্রসর হব। তো সার্ভে জিনিসগুলো হচ্ছে মূলত বোঝা যে কী করা যাবে, কী করতে হবে, কোশ্চেনটা কী করতেছে, কোশ্চেন ওয়াইজ কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে আমাকে বুঝতে হবে যে আমি এই সার্ভেটা এখন এইভাবে করতে পারবো। সো কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে জানাতে পারেন, অথবা আমাকে নিজে ফেসবুকে নক করতে পারেন। সো আশা করি এই জায়গাটা সবার ক্লিয়ার যে আমাকে যদি জিজ্ঞাসা করে, এই প্রশ্নটা কিন্তু আপনার সার্ভেতে ঢোকার সময় প্রতিবারই জিজ্ঞাসা করে, প্রতিবারই জানতে চায় যে আসলে আপনি কোন ইন্ডাস্ট্রিতে জব করেন। সো এইখানে এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল হলেও সবাই চেষ্টা করবেন যে এই জায়গা থেকে মানে বোঝার। তো কিছু কোশ্চেন আছে ইজিলি কোশ্চেন আপনাকে ক্রিটিক্যাল ওয়েতে জিজ্ঞাসা করবে, কিছু কোশ্চেন আছে আপনাকে ইজি আপনি বুঝে যাবেন। সো আমি এখানে আদার টাইপ, যেহেতু আমার কোনো কোম্পানি নাই, আমি সিলেক্ট করবো আদার টাইপ অফ কোম্পানি দিয়ে আমি নেক্সটে চলে যাব। এবার জিজ্ঞেস করছে আমার ফ্যামিলিতে গ্রোসারি ডিসিশন কি কে নেয়। তো মোস্ট অফ ইট দিব, অল অফ ইট দিব, বিকজ আমি সবসময় ডিসিশন মেকিং অথরিটিতে থাকবো। এবার দেখেন জিজ্ঞেস করছে যে ইন্ডিভিজুয়াল নট ইনক্লুডিং ইয়োর সেলফ, অনেক সময় থাকবে ইনক্লুডিং মাই সেলফ,
বাই ইনক্লুডিং ইউর সেলফ। সো ওভার দ্য এজ হচ্ছে আমি আর আমার ওয়াইফ, আর আমার যদি ছেলে মেয়ে একটা বা দুইটা হয় সেটা 14 থেকে 18 ভিতরে হতে পারে, সেটা আন্ডার 13ও হতে পারে, 18 বছরের নিচে। যে আমি আমার প্রোফাইল দেখে আমি অ্যান্সারটা করে দিব, যেমন প্রোফাইলে আমি আমার ছেলেমেয়ের এজ কোথায় রাখছি, সে দুইজন আছে, আমি দুজন দিয়ে দিলাম। আমার ইনকাম রেঞ্জটা আমি দিয়ে দিলাম, 1 লাখ, আমার 1.5 লাখ। আমি হচ্ছে ককেশিয়ান অথবা হোয়াইট হবে আমার রেস। এবার আমি পাস্ট 12 মান্থে আমি এই ইয়োগার্টগুলো ইন দ্য পাস্ট 12 মান্থ হ্যাভ ইউ পারচেস, মানে আমি এগুলো কিনেছি কিনা। সো বোঝাই যাচ্ছে এটা হয়তো স্ন্যাক্স অ্যান্ড ডিজার্টের একটা সার্ভে হবে। তো তারপর ওরা জিজ্ঞেস করছে, তো অ্যাজ ইট ইজ কোশ্চেনের মতো, যে আমার কাছে স্পেশালি ওয়েন পারচেসেস ইনক্লুডেড ডু ইউ শপ মোর দেন হেল্প ফরওয়ার্ড অপশনস। এটা আপনি বুঝে শুনে পড়ে বাংলা করে যেটা দেখবেন, দেখে আপনার মতো ইয়েস করাটা সবসময় হচ্ছে বেটার, মানে ইয়েস করলে সামনের দিকে অগ্রসর হয়। নো দিলে দেখবেন যে সার্ভারটা ডিক্লাইন করে দিচ্ছে। তবে অনেক সময় সিকিউরিটি পারপাস কোশ্চেন থাকে, তখন হচ্ছে নো করতে হয়। তো এখানে কিছু সিলেক্ট করে দিবেন, এখানে অ্যাজ ইট ইজ আপনার মন মতো আপনি কিছু সিলেক্ট করবেন। তো আমার কিছু মন মতো মনে হচ্ছিলো। আর সুইট ডিজার্টের ব্যাপার যদি আপনি সার্চ করে গুগলে সার্চ দিবেন, সুইট ডিজার্ট, পপুলার সুইট ডিজার্ট ইন ইউএসএ, এরকম আপনি সার্চ করতে পারেন, বা পপুলার স্ন্যাক্স ইন ইউএসএ, এরকম দিয়ে। এবার হচ্ছে আসলে আমি কতবার খাই। সো খাওয়াটা যত বেশি দিবেন, মানে বেশি বলতে আবার আপনি যেটা স্বাভাবিক খান ওইটাই, মানে একটা মানুষ স্বাভাবিক খায় ওইটাই দিবেন। ইউএসএর মানুষের সাধারণত ফাস্টফুডে একটু বেশিই যায়। সো বাংলাদেশের তুলনায় ওদের একটু ফাস্টফুডের জিনিসগুলো বেশিই হবে। সো কোথা থেকে আমি বাই করি এগুলা, তো এমন একটা জায়গা সিলেক্ট করলাম। এখানে জিজ্ঞেস করতেছে যে হোয়াট ব্র্যান্ডস অর ইন্ডালজেন্ট স্ন্যাক্স অ্যান্ড ডিজার্ট। সো আমি সার্চ করতেছি, দেখেন যে স্ন্যাক্স অ্যান্ড ডিজার্ট ব্র্যান্ড। তো এটা দিয়ে সার্চ করে দেখলাম যে কী স্ন্যাক্স অ্যান্ড ডিজার্টের ব্র্যান্ড আছে ইউএসএতে, সেটা খোঁজার ট্রাই করতেছি। আর চেষ্টা করবেন সার্চ ইঞ্জিনটা অবশ্যই গুগল রাখার, গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো ব্র্যান্ড লিখে আমি লিস্টটা পাই নাই, সো আমি আবার লিস্টটা দিয়ে লিস্টটা খোঁজার ট্রাই করতেছি। সো দেখেন উপরে 50 বেস্ট আছে, তারপরে এখানে একটা লিস্ট চলে আসছে। সো আমি একটা সিলেক্ট করব। আচ্ছা, 400 বেস্ট স্ন্যাক্স অ্যান্ড ডিজার্ট ইমেজ, আমি এটা সিলেক্ট করলাম। ইমেজের নিচে আমি কিছু নাম পাবো হয়তো, তো এই জন্য এটা সিলেক্ট করলাম। সো এখানে এসে আমার দেখা যাচ্ছে ওরকমভাবে পাচ্ছি না। সো আমি ওর ব্যাক করে হয়তো অন্য একটা খুঁজবো। যে লিস্ট ব্র্যান্ড নেম স্ন্যাক্স ফুডস, উইকিপিডিয়া গেলে আমরা আসলে অনেক ইনফরমেশন পেয়ে যাই। উইকিপিডিয়াতে অনেক সময় যে দেখেন এখানে অনেক অ্যান্সার দিয়ে দিছে ক্যাটাগরি ওয়াইজ, ওরা ওই যে ডিজার্টগুলোর ছবিও পাশে দিয়ে দিছে, প্লাস হচ্ছে নামও দিয়ে দিছে। তো এখান থেকে আমি কপি করতেছি। অ্যাকচুয়ালি কপি করাটা কখনোই ঠিক না, আমি কপি করে মানে কখনোই পেস্ট করব না। এই জন্য চেষ্টা করবেন যে এটা হাতে লেখার। সো আমি একটা অপশন দিয়েছি, এবার ওরা পার্সেন্টেজ জিজ্ঞেস করছে। সো আমি এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিলাম। আর যেটাই দিবেন মনে করবেন যে আপনি ইউএসের একটা পার্সন, আপনার হ্যাবিটসটা এটাই। সো আপনি এইভাবেই আপনার হ্যাবিটগুলো আপনি ফলো করেন, এইভাবেই আপনি খাওয়া দাওয়া করেন, এইভাবেই চলেন। সো এইগুলো ফলো করেই আপনি অ্যান্সার দিচ্ছেন একের পর এক। মানে কখনোই মনে করা যাবে না যে আপনি বাংলাদেশি একজন, আপনার হ্যাবিটটা বাংলাদেশিদের মতো। সো এরকম ফলো করলে আপনি প্রবলেম ফেস করবেন। সো চেষ্টা করবেন যে ওদের কালচারগুলো একটু বোঝার, ওদের মোটিভগুলো বোঝার। একের পর এক আমরা অ্যান্সার দিয়ে যাচ্ছি অ্যাজ ইট ইজ। ওদের কোশ্চেন যেটা আসছে দেখেন টাফ কিছু না, কিন্তু এখানে জাস্ট কোশ্চেন হচ্ছে আমরা বুঝে কোশ্চেনগুলো অ্যান্সার করতেছি। এটার ব্যাপারটাই হচ্ছে কোশ্চেনটা বোঝা এবং সেই অনুযায়ী অ্যান্সার দেওয়া। অনেক সময় এই কোশ্চেনগুলোর ভিতরে অনেক সময় দিয়ে দেয় যে ওটা আসলে কোনো ফুড ব্র্যান্ড না, আপনি ওটা টিক করছেন, ওটা টিক মার্ক দিয়েছেন, আপনাকে বের করে দিবে। সেই জন্য একটু গুগল সার্চ করে লিস্টগুলো দেখে নিলে মানে বোঝা যায়। আমাদের ধরুন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। সো আমরা অনেক কোশ্চেনের অ্যান্সার জানি, এই জন্য অনেক ব্র্যান্ডের নাম জানি, এই জন্য তখন দিয়ে দিই। আর কোভিড-19 কারণে হচ্ছে রিসেন্টলি যেহেতু কোভিড-19টা গিয়েছে, সেহেতু
ওরা এখন মাঝে মাঝে জিজ্ঞেস করতেছে যে আমার আসলে কোভিড-19 আগে আমার রেগুলার হ্যাবিট কেমন ছিল, কোভিড-19 চলাকালীন হ্যাবিট কেমন ছিল, কেমন হয়েছে, বাড়ছে না কমছে, এরকম রিলেটেড কিছু থাকে। তো যাই থাকে টোটালি হয়তো আপনার ফুডের সার্ভে হইতে পারে, ওয়াইনের সার্ভে হইতে পারে, মুভি সার্ভে হইতে পারে, সফটওয়্যার সার্ভে হইতে পারে, সার্ভে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন প্রোডাক্টের হতে পারে, মিনস প্রোডাক্ট অথবা সার্ভিস রিলেটেড সার্ভে। তো যেইটাই হোক প্রসিডিউরটা সেম, আপনাকে এভাবেই সার্ভে করতে হবে, আপনার সিরিয়াল ওয়াইজ কোশ্চেন এভাবেই আসবে, আপনাকে কোশ্চেন বুঝতে হবে, অ্যান্সার করতে হবে। সো আপনি দেখতেছেন যে সিরিয়ালি আমরা যেভাবে কোশ্চেন অ্যান্সারগুলো করতেছি, সো এভাবেই করবেন। অ্যাজ ইট ইস এমন না যে আমি এটাই যা অ্যান্সার দিছি আপনাকে হুবহু তাই অ্যান্সার দিতে হবে, অ্যাকচুয়ালি অ্যান্সারগুলো কীভাবে দিতে হয় এটা দেখাচ্ছি। সো আপনিও বুঝে বুঝে ওইভাবেই দিবেন। এখানে যে কোশ্চেন করছে যে আসলে এগুলো আমার ফ্যামিলিতে, মানে ফ্যামিলি অনেক সময় জিজ্ঞেস করে যে ফ্যামিলি কে কে বা এই প্রোডাক্টটা খাচ্ছে, আমি সহ আরও কে কে খায়, তো এইভাবে আপনি সিলেক্ট করে দিবেন, এজ ওয়াইজ আপনি সিলেক্ট করে দিবেন। What factors are most important when choosing indulgent snacks and dessert for children? কিছু সিলেক্ট করে দিলাম আর কি। You typically process indulgent snacks and pulse. এগুলো একটা বুঝে বুঝে আপনি অ্যান্সার করবেন। আমি সাধারণত গুগলে দেখতে পাই, ফেসবুকে দেখতে পাই, এই প্রোডাক্টগুলো সম্বন্ধে জানা যায়। তারপর অনেকে স্ন্যাপচ্যাটও ইউজ করেন। আর টিকটকটা অলওয়েজ অ্যাভয়েড করবেন, বিকজ এটা ইউএসএতে আসলে ওরা অত ইউজ করে না, ইউএসএতে ইউজ করে না বললে চলে। এইখানে চেষ্টা করবেন যে টাইপ করে ব্র্যান্ডটা সম্পর্কে কিছু ভালো লেখার। আমি এখানে খুব বেশি লিখতেছি না, মানে এখানে বলা যায় দায় সারা একটা লেখা লিখে চলে যাচ্ছি, বাট এটা যত পারা যায় খুব সুন্দর করে গুছিয়ে লেখা। তো প্রথমে কিছু জিনিস গুছিয়ে লিখলে পরে অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে। আর এখানে যে কোনো স্পেলিং মিস্টেক হলে আপনি ঠিক করে নিতে পারবেন। অনেক সময় রাইট বাটন ক্লিক করলে স্পেলিংগুলো দেখায়, অনেক সময় না দেখালে নিজেও বুঝতে পারবেন। এখানে কিছু ক্লজ বলতেছে, ক্লজগুলো বুঝে নেবেন যে কী বলতে চাচ্ছে। আমার রেসপন্সটা সাবমিট করতে বলতেছে, আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে ওরা আমাকে আরেকটা পেজে নিয়ে আসছে। এইটা এরকম পেজ সাধারণত সব সার্ভেতে আসে না, এই সার্ভেতে একটু আরেকটা পেজে নিয়ে গেছে। সো এটা ওদের একটা পেজ করে রাখছে, যে এখানে আমার কিছু মতামত বা প্রেডিকশন ওরা চাচ্ছে। সো এক একটা সার্ভের ক্রাইটেরিয়া, এক একটা সার্ভের কোয়ালিটি বা এক একটা সার্ভের ধরন এক এক রকম হয়, বা এক একটা সার্ভের পেজ এক এক রকম হয়। সো আপনি একটু পড়বেন, এটা পড়তে যতটুকু সময় লাগে আপনি ততটুকু সময় নিয়ে পড়বেন। কারণ সার্ভেতে একটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, আপনি যদি তাড়াহুড়ো করে সার্ভে করেন সার্ভে আপনাকে ডিক্লাইন করবে। সো একটা সেন্টেন্স, একটা প্যারা বা একটা আপনার যতটুকু লেখা থাকবে এটা বুঝতে আপনার যতটুকু সময় লাগবে আপনি ততটুকু সময় নেবেন, ততটুকু সময় ধরে কাজটা করবেন। তো অনেক সময় বুঝতে পারা যায় না যে আমি আসলে এটা কী করবো, কি কোনো কিছু দিব কি দিব না, এখানে আমি কিছুই বুঝতেছি না। বাম পাশে প্লাস মাইনাস আছে, ওইখানে কিছু করতে হবে কি না, সো আমাকে কিছু লিখতে হবে কি না। তো এই জিনিসগুলো কিন্তু আমাকে উপরে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল। দেখেন এখনও সাবমিট করতেছি, নিচ্ছে না, কারণ হচ্ছে যে আরও কিছু ইনস্ট্রাকশন আছে।
সো প্লাস মাইনাস করলে 1 কমে বাড়ে। সো আমাকে বুঝতে হবে, আমি পারতেছি না, সাপোজ পারতেছি না, আমি প্লাস মাইনাস কম বেশি করে দেখবো। সো এখানেও কিছু লিখতে হবে। সো নিজেকে যাচাই করে করে এই জায়গাগুলো ঘেটে বের করতে হবে, যে এখানে ধরেন প্লাস মাইনাসে টিক না দিলে সাবমিট বাটন আসতেছে না, 1 2 প্লাস মাইনাসের ভিতরে কোনো সংখ্যা না দিলে কমেন্ট কয়টা করতেছি কোনো সংখ্যা আসতেছে না। তো এরকম মাঝে মাঝে কিছু ক্রিটিক্যাল পেজ আসে, ক্রিটিক্যাল পেজে কিছু ইনস্ট্রাকশন ওরা প্রথমেই দিয়ে দেয়। সো প্রথমের ইনস্ট্রাকশনটা ভালো মতো পড়লে সবাই ইজিলি দিতে পারবেন। দেখেন আমি এটা দিছি তাও নিচ্ছে না, প্লাস মাইনাস করছি তাও নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ হচ্ছে আমি যে এর ঘরে আমি যেটা লিখছি ওটা হয়তো আমি কোনো প্লাস করি নাই, সো এই জন্য ওরা নিচ্ছে না। তো ক্যান্সেল করলাম, দেখি তারপরে কি দেখায়। আমি ক্লজগুলো আবার একটু পড়লাম, পড়ার পরে দেখতেছি যে এখানে আমাকে কিছু লিখতে হবে। বাইরে ক্লিক করলে ওরা বোঝা যাচ্ছে আমি আসলে কন্টিনিউ কমেন্ট করতে চাচ্ছি না, দিলাম কন্টিনিউ কমেন্ট। সামারিতে চলে গেলাম, সামারিতে চলে গেলে এখানে হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা রেট করতে বললো, তারপরে কিছু লিখতে বললো। এটা লেখাটা অনেক সময় অপশনাল থাকে, দেন ডান দিয়ে দিলাম, সাবমিট হয়ে গেল। 213 পয়েন্ট, এখানে হচ্ছে 150 পয়েন্টে $1। সো এটা অলমোস্ট বলতে পারেন যে প্রায় $1.5 একটা কাজ। প্রায় $1.5 ঠিক না, $1 আপনার পর থেকে 63, সো $1.20 হয়তো হবে। সো এটা হচ্ছে এই সিস্টেমে আমরা করে থাকি। থ্যাংক ইউ।